নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা এর বাংলা প্রশ্নপত্র প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। আমরা প্রথম ইউনিট টেস্টের প্রশ্নপত্রটা আজকে আলোচনা করব, আর এখান থেকে খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং সেগুলো তোমরা ভালো করে দেখো এবং তোমরা প্র্যাকটিস করলে আশা করি তোমাদের কোনো অসুবিধা থাকবে না। চলো, তোমাদের পরীক্ষা হবে কত নম্বরে? 20 নম্বরের, সময় থাকবে 40 মিনিট। কী কী থাকছে দেখো। সাহিত্যমেলা থেকে থাকছে ভর দুপুর, শঙ্কর সেনাপতি, পাইন দাঁড়িয়ে আকাশ নয়ন তুলে, মন ভালো করা, পশু ও পাখির ভাষা, ঘাস ফড়িং, আর কুমোরে পোকা বাসাবাড়ি। আর হজবরলা বই থেকে থাকছে 1 থেকে 14 পাতা, আর ভাষাচর্চাতে থাকবে বিসর্গ সন্ধি আর শব্দের গঠন। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, এখান থেকে তোমরা হুবহু এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। এটা কি বলছে? বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। নম্বর প্রশ্নটা কি বলছে দেখো। বলছে ময়ূরের ডাককে বলা হয় কি? বলা হয় কুহু, কেকা, মকমুকি বা বৃহন। উত্তর হবে কেকা, ক্ষয়ে কেকা। 2 নম্বরেরটা দেখো। বলছে মন ভালো করা রোদ্দুর ড্যাশ শূন্যস্থানে কি বসবে? ড্যাশ গায়ের মতন। তা কিসে? উত্তর হবে খ মাছরাঙার গায়ের মতন। চলো 3 নম্বর প্রশ্নটা দেখো। 3 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে প্রকৃতি বিজ্ঞানের ক্লাস, বইতে পাখির ছবি, শিক্ষক। উত্তর হলো বিভীষণ দাস। 4 নম্বর প্রশ্ন দেখো। বলছে যেন বরফের ড্যাশ কাপড় পরে, এই শূন্যস্থানে কি বসবে? উত্তর হবে ঘ রূপলি কাপড় পরে। চলো 5 নম্বর প্রশ্নটা দেখে নাও। 5 নম্বর প্রশ্ন কি বলছে? 5 নম্বর প্রশ্ন বলছে যে খোলের মধ্যে বোঝাই করা রয়েছে কি রয়েছে? উত্তর হবে ঘ কি শুকনো খড়ের আটি। 6 নম্বর প্রশ্ন দেখে নাও। বলছে নদীর ধারে রয়েছে কি রয়েছে? নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। আশা করি ছড়া লাইনটা তোমাদের মনে আছে। উত্তর হবে গ একটি বড় নৌকা। চলো 7 নম্বর প্রশ্নটা দেখে নাও। 7 নম্বর প্রশ্ন বলছে কবি নরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থ হলো কি? উত্তর হবে ক নীল নির্জন। 8 নম্বর প্রশ্নটা দেখো। বলছে পাখিরা ড্যাশ রং দেখতে পায় না। পাখিরা কি রং দেখতে পায় না? উত্তর হবে ক বেগুনি রং দেখতে পায় না। চলো 9 নম্বর। এ পাইন যেন বরফে ড্যাশ কাপড় পরে আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে আছে। এটা কি হবে? উত্তর হবে খ রূপলি কাপড় পরে আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে আছে। চলো এবার আমরা যে প্রশ্নগুলো দেখবো সেগুলো হচ্ছে এসিকিউ আকারে। চলো নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। চলো 1 নম্বর দেখো। বলছে ভাষার প্রয়োজন হয় কেন? উত্তর হবে মনের ভাব প্রকাশ করবার জন্য এবং একে অপরকে বুঝবার জন্য ভাষার প্রয়োজন হয়। আমরা স্বাভাবিক কথা, আমরা নিজের মনের ভাব প্রকাশ করার জন্য তো আমরা ভাষার ব্যবহার করে থাকি। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে শঙ্কর কিসের স্বপ্ন দেখে? এক একটা প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ, তাই এগুলো একটু ভালো করে দেখবে এবং একবার না হলে 2-3 বার তোমরা দেখে প্র্যাকটিস করে নেবে। উত্তর হবে শঙ্কর শঙ্খচিলের স্বপ্ন দেখে। কিসের স্বপ্ন দেখে? শঙ্খচিলের স্বপ্ন দেখে। চলো 3 নম্বর প্রশ্নটা দেখো। 3 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? উত্তর হবে মরুতটে পাম গাছ দাঁড়িয়ে আছে। 4 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে? উত্তর হবে তুষারবৃত্ত পাহাড়ে দাঁড়িয়ে পাইন গাছ দুলে দুলে স্বপ্ন দেখে, মরুতটে পাম গাছ কষ্ট সহ্য করে দাঁড়িয়ে আছে। চলো 5 নম্বর প্রশ্নটা দেখো। বলছে ভরদুপুরে শব্দটির অর্থ কি? উত্তর হবে ভর দুপুরে শব্দটির অর্থ হলো মধ্যাহ্নে বা মধ্য দুপুরে। 5 নম্বর প্রশ্ন দেখো কি বলছে? বলছে ভর দুপুরে কবিতায় রাখাল বালক গাছের তলায় শুয়ে শুয়ে কি দেখছে? উত্তর হবে রাখাল বালক গাছের তলায় শুয়ে শুয়ে আকাশের কোল ঘেঁষে মেঘেদের ভেসে যাওয়া দেখছে। এগুলো এক একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের, আর এখান থেকে তোমরা হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। 6 নম্বরের প্রশ্ন দেখো। বলছে ভর দুপুরে কবিতায় বর্ণিত গালছেটি কি দিয়ে প্রস্তুত করা হয়েছে? উত্তর হবে ভর দুপুরে কবিতায় বর্ণিত গালছেটি ঘাস দিয়ে প্রস্তুত করা হয়েছে। 3 নম্বর টপিক দেখো কি বলছে? বলছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। চলো এবার আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নেব। চলো 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 1 নম্বর প্রশ্ন বলছে যে পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সব সময়ে উড়ে আসছে। এখানে বাতাসকে পাগলা বলা হয় হলো কেন? উত্তর দেখো। উত্তরে কি বলছে? বলছে আকন্দবাড়ি স্কুলের অবস্থান বঙ্গোপসাগর থেকে প্রায় 5 থেকে 7 মাইল দূরত্বে। সামুদ্রিক আবহাওয়ায় বাতাস খামখেয়ালি আচরণ করে বলে উদ্দীত অংশে বাতাসকে পাগলা বলা হয়েছে। 2 নম্বর দেখো। 2 নম্বর প্রশ্ন কি বলছে? 2 নম্বর প্রশ্ন বলছে এটা কি পঞ্চানন অপেরা পেয়েছে? 2 নম্বর প্রশ্ন কি বলছে? 2 নম্বর প্রশ্ন বলছে এটা কি পঞ্চানন অপেরা পেয়েছে? অপেরা বলতে কি বোঝো? এখানে অপেরার প্রসঙ্গ এলো কেন? উত্তরটা দেখে নাও। উত্তরে কি বলছে? চলো উত্তরে কি বলছে দেখো।
উত্তর হলো অপেরা কথাটি আমরা গীতিনাট্য, যাত্রা বা থিয়েটার দলকে বোঝানোর জন্য ব্যবহার করি। যাত্রা যাত্রা বা নাটকে অভিনেতা অভিনেত্রীরা প্রায়ই নিজেদের মন থেকে অনেক কথা বলেন। শঙ্কর নিজের উদ্ভাবনী প্রতিভার মাধ্যমে এমু পাখির বর্ণনা নিচ্ছিল, ফলে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সাদৃশ্য কল্পনা করে মাস্টারমশাইয়ের প্রসঙ্গ এনেছেন। ৩ নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে ভর দুপুরে কবিতায় অসৎ গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? উত্তরে কি বলছে দেখো, বলছে ভর দুপুরে কবিতায় কবি নরেন্দ্রনাথ চক্রবর্তী একটি নিষিদ্ধ নিঝুম দুপুরে ছবি এঁকেছেন। অলস মধ্যাহ্নে ডালপালা মেলে দাঁড়িয়ে রয়েছে একটি অসৎ গাছ। কোনো ক্লান্ত পথিক যখন সেই অসৎ গাছের তলায় আশ্রয় নেয়, তখন গাছটি তার ছড়ানো ডালপালা এবং পাতার ছায়া পথিকদের রোদ বৃষ্টি থেকে রক্ষা করে। তাই অসৎ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে। চলো এবার 4 নম্বর টপিকটা দেখে নাও কি বলছে। 4 নম্বর টপিকে কি বলছে দেখো, বলছে কোনটি কার ডাক মিলিয়ে লেখো। চলো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ আমরা মিলিয়ে লিখবো। চলো এখানে ব্যাঙের ডাক, পাখির ডাক, ঘোড়ার ডাক, হাতির ডাক, কোকিলের ডাক, ময়ূরের ডাক, প্রত্যেকটা এখানে ডাকগুলো দেওয়া আছে এবং কে কোন শব্দে ডাকে সেটা আমরা দেখে নেবো। চলো উত্তরটা দেখে নাও। উত্তরে কি বলছে, বলছে ব্যাঙের ডাককে আমরা কি বলি? মকমকি। হাতির ডাককে বলি বৃহং। পাখির ডাককে বলি কাকলি। কোকিলের ডাককে বলি কুহু। ঘোড়ার ডাককে বলি হেস্যা। আর ময়ূরের ডাককে বলি কেকা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো পরের পয়েন্টটা কি বলছে, বলছে পরের পয়েন্ট হচ্ছে হযবরল 1 থেকে 14 পৃষ্ঠা। চলো এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতন সেগুলো তুলে ধরেছি, সেগুলো একটু ভালো করে দেখে নাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে শেষ পর্যন্ত বিড়াল কোথায় চলে গেল? উত্তরে কি বলছে দেখো, শেষ পর্যন্ত বিড়ালটা ফ্যাচ ফ্যাচ করে হাসতে হাসতে লেজ খাড়া করে বাগানের বেড়া টপকে পালিয়ে গেল। 2 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কাক ও বুড়ো দুজনে মিলে লেখকের বয়স ও ওজন কত অনুমান করেছিল? উত্তর হবে বয়স 37 বছর, ওজন 2.5 3 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, হযবরল গল্পটিতে কোন ঋতুর উল্লেখ আছে? উত্তর হবে গ্রীষ্ম ঋতুর। 4 নম্বর প্রশ্ন দেখো বলছে 7 2 গুণের কত হয়? উদ্ধৃত কথাটি কে বলেছিল? উত্তর হবে দ্বারকাক। 5 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে হযবরলা বইটির লেখককে? উত্তর হবে সুকুমার রায়। 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 6 নম্বর প্রশ্ন বলছে যে লেখকের বুকের মাপ গলার মাপ 26 ইঞ্চি হচ্ছিল কেন? উত্তর হবে বুড়ো যে ফিতে দিয়ে মাপছিল সেই ফিতের ওপরে শুধু 26 সংখ্যাটাই ছিল। 7 নম্বর প্রশ্ন দেখো বলছে লেখকের রুমালটি কিসে পরিণত হয়েছিল? উত্তর হবে বিড়ালে পরিণত হয়েছিল। রুমালটা কোথায় বিড়ালে পরিণত হয়েছিল? উত্তর হবে সুকুমার রায় রচিত হযবরল গল্পে রুমালটি গাছতলায় ঘাসের ওপর বিড়াল হয়ে গেছিল। আবার তোমাদের আরেকটা প্রশ্ন দিতে পারে যে হযবরল কার লেখা, তখন তোমরা লিখে দেবা কি সুকুমার রায়।